হ্যালো ভিউয়ার্স, শুভেচ্ছা সবাইকে। তোমরা যারা আমার ডিজাইন ফর জুনিয়র্স কোর্সটিতে এনরোল করেছো তাদেরকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি আমার এই কোর্সটি তোমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি শেখার জন্য খুবই হেল্প করছে এবং তারপরেও যদি তোমরা আরও অ্যাডভান্স কিছু চাও, নিশ্চয়ই এর পরের এপিসোডগুলোতে আমরা আরও অনেক কিছু নিয়ে আসবো। কোর্সটিকে আমরা সেভাবেই সাজিয়েছি যারা একেবারে বিগিনার তারাও যেন কোর্সটা থেকে অনেক কিছু শিখতে পারো। সো আজকে আমাদের যে লেসনটা সেটা হচ্ছে লেসন 7 এবং এই লেসনটিতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিল্ম রিল উইথ স্ট্রোক। আমরা আগের লেসনটিতে দ্যাট মিনস লেসন 6-এ আমরা কি দেখেছিলাম যে আমরা কিভাবে স্ট্রোকের বিভিন্ন ব্যবহার, হ্যাঁ, স্ট্রোককে ভেঙে আমরা কীভাবে বিভিন্ন ডিজাইন করতে পারি বা স্ট্রোককে আমরা কিভাবে ইউজ করতে পারি। সো ঠিক স্ট্রোক দিয়েই আমরা আজকে আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে স্ট্রোক দিয়ে কিভাবে আমরা একটি ফিল্ম রিল তৈরি করতে পারি। সো চলো আমরা আমাদের সফটওয়্যারে চলে যাচ্ছি এবং খুবই মজার একটা কাজ আমরা এতটুকু কিন্তু লাস্ট এপিসোডে দেখেছিলাম, তাই না, যে কিভাবে আমরা একটি স্ট্রোককে ভেঙে নানাভাবে আমরা স্ট্রোকের ব্যবহারটা নানাভাবে আমরা স্ট্রোককে কিভাবে ইউজ করতে পারি। সো আজকে আমি আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে স্ট্রোক দিয়ে আমরা কিভাবে একটি ফিল্ম রিল তৈরি করতে পারি। দেখো আমি ফার্স্টে কি করব, আমার ফিল কালারটাকে অফ রাখবো, স্ট্রোক কালারটাকে 1 রাখবো। আমার ফিল কালারটা অফ আছে, স্ট্রোকটা 1 আছে এবং এখানে স্ট্রোকের ওয়েটটা দ্যাট মিনস ভ্যালুটা আমি দিচ্ছি 100 পিটি। দেন এটার ইউনিফর্মটা থাকবে হচ্ছে নর্মাল, হ্যাঁ, নর্মাল ইউনিফর্মে আছে। এবার আমি একটি লাইন ড্র করছি, জাস্ট এভাবে একটি লাইন ড্র করছি। ওকে, আমার এখানে ড্যাশ লাইনগুলো অন আছে, দ্যাটস ওয়াই এভাবে স্ট্রোকটা আছে। আমি ড্যাশ লাইনগুলোকে কি করব, অফ করে দেব। ওকে, এবার এটাকে সিলেক্ট করছি, আমি এটাকে কালারটাকে ব্ল্যাক নিয়ে নিচ্ছি। ওকে, এবার দেখো এই যে স্ট্রোক প্যালেটটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে কি আছে, ওয়েট আছে 100। ওকে, সবগুলো অপশন এখানে নর্মালে রাখবে। ওকে, কর্নার দেন হচ্ছে ক্যাপ, বুট ক্যাপ, অ্যালাইন স্ট্রোক সবগুলো নর্মালে থাকবে। এবার আমরা এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এটা সবগুলোকে নর্মাল ইয়াতে রাখছি। এবার আমরা জাস্ট স্ট্রোকটাকে সিলেক্ট করছি, এরপর আমরা Ctrl+C Ctrl+F তো আমাদের মনে আছে, তাই না, কি করে পেস্ট ইন ফ্রন্ট, উপরে পেস্ট করে। সো আমরা Ctrl+C কপি করছি, দেন Ctrl+F পেস্ট ইন ফ্রন্ট। এবার আমি এখান থেকে এই উপরে যেটা আছে, যেই অবজেক্টটা আমি কপি করলাম তার ভ্যালু করে দিচ্ছি 90। দ্যাট মিনস প্রত্যেকবার আমি 10 পিটি করে কমিয়ে দিব এবং এটার কালার দিব হোয়াইট। ওকে, আর এটা কি করব, ড্যাশ লাইনটাকে অন করে দিব। ড্যাশ লাইনটাকে অন করে বাকি সবগুলো 0 করে দেব। এগুলো আমাদের আসলে প্রয়োজন নেই, আমরা এগুলোকে 0 করে দেব, জাস্ট 0। শুধুমাত্র ফার্স্ট যে দুইটা আছে ওই দুইটা আমাদের দরকার হবে। এখানে দেব হচ্ছে 12 পিটি, এখানে দিব 6 পিটি। ওকে, ডান। এটা হচ্ছে আমার কাজ শেষ। এরপরে আমি আবার এটাকে Ctrl+C Ctrl+F আবার একটা কপি করলাম, এর ভ্যালুটা আবার 10 পিটি কমিয়ে দিচ্ছি। দ্যাট মিনস এবার হবে কত, 80 পিটি। এর কালারটা কি হবে, ব্ল্যাক। ওকে, এরপর ব্ল্যাকে আমরা আসলে ড্যাশ লাইন রাখবো না, ড্যাশ লাইনটা অফ থাকবে ব্ল্যাকের ক্ষেত্রে, এমন থাকবে। এরপর আমরা এটাকে আবার কপি করব, Ctrl+C Ctrl+F এটার কালার কি হবে, হোয়াইট। দেন ড্যাশ লাইন অন, আমি এটার ফার্স্ট ভ্যালুটা দিব হচ্ছে 72 আর 6 পিটি, দেন এন্টার। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার একটা ফিল্ম রিল তৈরি হয়ে গেছে, তাই না, আমরা একটা ফিল্ম রিল কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। নর্মালি কিন্তু ফিল্ম রিলগুলো কেমন হয়, এমন হয় না। সো 70, আমি যদি আবার একটু ব্যাকে যাই, দেখো এখানে আমার কত আছে, Ctrl+C Ctrl+F, তাই না, এটা কি আছে, এটা কালারটা কি হবে, হোয়াইট। ওকে, সো আমরা এভাবে যদি করি এটার ভ্যালুটা কত হবে, 72, তাই না, 10 পিটি কমালে কত হবে, এটা 70, আর ড্যাশ লাইনটা কত হবে 72, দেন এন্টার। যে এভাবে কিন্তু আমরা ফিল্ম রিল তৈরি করতে পারি। ওকে,
সো তোমরা যদি এটাকে আরো বেশি করতে চাও, আরো অন্য ডিজাইনে করতে চাও, সেভাবেও করতে পারো। ফিল্ম রিল অনেকভাবেই আসলে করা যায়। যেমন ধরো এটা একটা স্টাইল, আমি যদি তোমাদেরকে আরো একটা স্টাইল দেখাই, দেখো এখান থেকে আমি স্ট্রোকের ভ্যালুটাকে কত দিচ্ছি, 100। ওকে, দেন আমি একটি লাইন ড্র করে নিচ্ছি, শিফট ধরে নিলে লাইনটা স্ট্রেট হবে। ওকে, স্ট্রোকের ভ্যালুটা আছে কত, 100, কালারটা কি আছে, হোয়াইট, আমি এটাকে ব্ল্যাক করে নিচ্ছি, ড্যাশ লাইন অফ। ওকে, এটাকে সিলেক্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটার কালার হবে হোয়াইট, দেন এটার ভ্যালু হবে কত, 10 পিটি কমবে, দ্যাট মিনস 80 পিটি, সরি 90 পিটি, 90 পিটি। দেন এটা, আচ্ছা এটা কপিটা হয়নি কোনো কারণে, আমি দেখি কেন কপিটা হয়নি। আসলে অনেক সময় আমাদের সফটওয়্যার যেহেতু এটা প্রবলেম করছে, তো এভাবে সিলেক্ট, দেন হচ্ছে উইন্ডো থেকে স্ট্রোকে এসে আমি ড্যাশ লাইনটা অফ রাখছি। এটা কত আছে, 100 পিটি। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা কপি হলো, এটার কালার হবে হোয়াইট। আচ্ছা, আমার বোধহয় কিবোর্ড কাজ করছে না, দ্যাটস ওয়াই এটা কপি হচ্ছে না। ওকে, সো আমি আবার নিচ্ছি। এমন হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হয়তো কিবোর্ডে প্রবলেম হচ্ছে বা হয়তো অন্যান্য ইয়াতে প্রবলেম হচ্ছে। সো এটাকে সিলেক্ট রাখছি, সিলেক্ট রেখে হচ্ছে এটার কালার দিচ্ছি ব্ল্যাক। ওকে, এবার এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা কালার দিচ্ছি, ভ্যালু দিচ্ছি 90, কালার রাখছি হোয়াইট, এবার হয়েছে। ওকে, সো হোয়াইট এসে ড্যাশ লাইনটা অন থাকবে, এটার ভ্যালু কত হবে, 12 পিটি, 6 পিটি, রাইট? ওকে, এবার এটাকে সিলেক্ট রেখে আবার কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটার ভ্যালু হবে কত, 80 পিটি, 10 পিটি জাস্ট কমে যাবে, এটার কালার হবে কি, ব্ল্যাক, দ্যাট মিনস একবার ব্ল্যাক একবার হোয়াইট। এভাবে ব্ল্যাকের ক্ষেত্রে ড্যাশ লাইনটা অফ থাকবে। ঠিক সেম ভাবে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন এটার ভ্যালু কত হবে, 70, ড্যাশ লাইন অন, এটার কালার কি হবে, হোয়াইট। এখানে কত হবে, 12 এর জায়গায় আমরা এটাকে করে দিব 70 পিটি, দেন এন্টার। দেখো এভাবে কিন্তু আরেকটা ফিল্ম রিল আমরা দেখলাম। তার মানে এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। এভাবে কিন্তু আমরা ফিল্ম রিল তৈরি করতে পারি আমাদের স্ট্রোক যে প্যালেটটা আছে সেই স্ট্রোক প্যালেটটাকে ইউজ করে। এবার যদি আমরা চাই আমি এখানে কোনো একটা ইমেজ নিয়ে আসবো, দেখো আমরা যদি প্লেস করি, প্লেসে গিয়ে আমি যদি কিছু ইমেজ নিয়ে আসি, এখানে ইমেজ আছে, ধরো আমি হচ্ছে এই ইমেজটাকে নিচ্ছি, এটাকে আমরা কি করব, ক্লিপিং মাস্ক, জাস্ট এভাবে একটা শেপ ড্র করে নিব, দেন ইমেজটাকে আরেকটু বড় করে নিচ্ছি, দেন এই শেপটাকে এটা স্ট্রোকে আছে, আমরা জাস্ট এটাকে একটা কালার অ্যাপ্লাই করে নেই। ওকে ফাইন, দেন হচ্ছে আমি ইমেজটাকে নিচে রাখবো আর শেপটাকে কোথায় রাখবো, উপরে। দুটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দেখো হয়ে গেছে। এই যে এটাকে আমি কপি করছি অল্টার প্রেস করে, দেন কন্ট্রোল ডি, বাস হয়ে গেছে। তো এটাকে একটু ছোট হবে, লাস্টেরটা একটু ছোট আছে তাই না, সো এটাকে আমরা আবার একটু করতে পারি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে, এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটাকে রাইট বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, কারণ দুইবার ক্লিপিং মাস্ক করা যাবে না। এবার আমি এই ইমেজটাকে দিচ্ছি, দুটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, দেখো হয়ে গেছে, ডান। সো এভাবে দেখো আমরা খুব সুন্দরভাবে কিন্তু একটা ফিল্ম রিল তৈরি করতে পারি, তোমরাও এভাবে ট্রাই করবে। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট এপিসোডগুলোতে। আমরা প্রত্যেকটা এপিসোডে কিন্তু নতুন নতুন মজার মজার বিষয়কে শেখার চেষ্টা করব এবং সেগুলোকে তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে আমার লেসনটা দেখে দেখে, যাতে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো আমরা ফিল্ম রিল উইথ স্ট্রোক দেখলাম। আল্লাহ হাফেজ।